রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা। রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? তাই এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্ধি। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তরুফে খোদার গজব পড়ুক, তরুফে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিবরাইল বলে গেছেন। কি জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূলও আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়েই থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা। ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফোন। ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এজন্য এটা হিসাব করে ভাবতে শিখে। ছেলেরা তোমাদেরকেও বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে। ফেরিওয়ালা বলতেই দোয়া কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি বাপ, বিশেষভাবে তুমি নষ্ট হইলে, তুমি পৌঁছা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবে, চাঁদও ডুববে, শুধু তুমি বাদ পড়ে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না। কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না, কারো হাতে সময় নেই। আমনের লেগে বইয়া তাহলে টাইম কারো নেই, সবাই সাইডে দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময় নেই। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম, নিজের বরবাদি নিজে করলাম। এই জন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসেরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। রমজান, রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যে কোনো কথাই বলে এটারে সাথে নিয়ে, ঠিক না? সেটা এমন নেই রমজানের আগে খালি নেই, রমজানের পরে আবার দেখবেন। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না আপনি। হ্যাঁ, সব কিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশকে ইতিকাফ, মাঝখানের সময় বাসায়, মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি। বাসায়, মাদ্রাসায়, ভাই বন্ধুর সাথে কথাবার্তা, সব কিছুতেই আলহামদুলিল্লাহ মুমিনের জবানে এখন শুধুই রমজান।
শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1-2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুঁড়ু খুঁড়ু করো না বেটা, রাত বাজে 11টা, অনুভূত খাও। ভাত খেবে কোন সময়? কি রে ভাই, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খেবে কোন রাত? কেউ বুট বাদাম খাবে না, খাইও না বাপ, চুপচাপ শোনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। দেখেন, এটা আমি একটু গুরুত্ব বেশি দিই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও ছাত্র ক্লাসে আলহামদুলিল্লাহ না খাইছিল আমার কি পরিমাণ যত্ন নিছি, কি পরিমাণ সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, তাসবীর দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মালাকুস, সব বক্তা আমাদেরও আছে, অন্য বক্তাদেরও আছে। হুজুরের গোটাইয়া কাজ করে সিট করে টানাইয়া লম্বা করে খাড় করাইয়া সব ধরনের ওয়াজ আছে। বুঝেন নাই কথা দোস্ত? সামনাসামনি শুনি বলেন কিভাবে? আমি আমার পরিচয় বুঝাই দিই। আমি যে মানুষ, আমি যে ছাগল না, আমি যে গরু না, কুকুর না, বিড়াল না, আমি যে কুকুর না, শুকর না। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? আমার বন্ধু বলেন, বেনামাজি ছেলে বলো মিয়া, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দাঁড়াও, বলো অপদার্থ, পৃথিবীতে কেন আসছো? কত লক্ষ নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে? আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব ঘুচবে? বলেন না ফরমান, হারামখোর, সুদখোর, বলেন। আর কত টাকা নিলে, আর কত টাকা টার্গেট? আরে না ফরমান, আর কয়দিন পরে অভাব যাবে? কোন হারামখোরের অভাব শেষ হয়েছে কোন দিন? বলেন, একটা সুদখোরের নাম বলেন যে ওই সুদখোর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না। কোনোদিন কবরের মাটি ঢুকা পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না। দুনিয়া রাক্ষসের নাম, মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছে। মিসওয়াক আমি কোত্থেকে নিলাম? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ মিনিট, আখিরি মৃত্যু পর্যন্ত তিনি মিসওয়াকি কি করেছেন? ব্যবহার করেছেন। আমি তাসবিহ কোত্থেকে নিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আল্লাহ তাআলার জিকির, তাসবিহাত আদায় করছেন। তুমি বলো মিয়া, তুমি বলো আমি টয়লেট পেপার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আমৃত্যু ওযুতে, আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছে। আমারটা আমি বললাম, তোমারটা বলো। বলো ছেলেরা, বাবারা বলেন, এই বিড়ি খান না বুড়া মিয়া, আমনে বলেন, আমনের এই বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন? 60 বছর বয়সে এখনো বিড়ি খান, শরম কোন দিন আসবে মিয়া? এত বড় বুড়ো মানুষের এত এখনো আক্কল হয়েছে না? 60 বছর বয়স, এখনো সাদওয়ানে বেডির নাচ সান। কত বড় বেহায়া বেড়া! এরকম বুড়ো মানুষের এরকম বেদ হয়নি, এরকম বেহায়া হয়নি। হ্যাঁ, আপনি রাগ হইয়েন না, যার দোষ নাই তার রাগ হবেন কেন? আর যে অপরাধী, আপনি রাগ হইলে আমার অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি রাগ হবেন কেন? আপনি 60 বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন? 60 বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয়? কেমনে গালি লইয়া কথা কয়? কেমনে কথা কন না? মুসলমান নাম
60 বছরের চাচা, আপনি আজও সুদ খান, এখনো কিস্তি লন মিয়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজও সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজও কি হয়নি? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি? 60 বছর ধরে বিড়ি সিগারেট খান, আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি? আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন, প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আহা বন্ধু আজও কি সময় হয়নি? খোদার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক? তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না? তুমি কি আর ভোরের সূর্য দেখবা না? তুমি কি আর ভোরের আলো দেখবা না? তুমি কি ফজরের সেজদা দিবা না? তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামি করবা না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ বলে, বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বান্দা বলো তো, তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? উত্তর দেন, হ্যাঁ যেতে হবে কিনা? হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে, সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে। 3 বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন, সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে। হবে কিনা? ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলে, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই ফেরত যাবে। ইলাইহি তুহশারুন, তার কাছেই একত্রিত হবে। বারবার আছে কোরআনে, বারবার বারবার এই কথাটা বারবার আল্লাহ বলছে, এই বান্দা ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। এই বান্দা, আমি ঘুড়ির সুতা ছাড়ছি, আমি রব্বুল আলামিন নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছি, সুতা, নাটাই না, নাটাই আমার হাতে। 60 বছরের সুতা ছেড়ে দিছি, 70 বছরের সুতা ছেড়ে দিছি, 90 বছরের সুতা ছেড়েছি, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে 1 সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আসবো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি গোষ্ঠী মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। পারবে কি? ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলে, মৃত্যুর সময় যখন এসেই পড়ে, তখন কাউকে আর 1 সেকেন্ডের জন্য সুযোগ দেয়া হবে না। ইন্না আজালাল্লাহি ইদা জাআ লা ইউআখার
দেরি করা হবে না। চলেন বন্ধু, চলেন বাপ, ভাবতে শিখি, ভাবতে শিখি। কারোর সাথে ঝগড়ার কারণে কোনো দম খাইছি না, যে আজ একটা সুযোগ পাইছি মাইকে সুরে নিলাম, বিষয়টা কি এমন না বাপ। নওজওয়ানদেরকেও জাগান, মুরব্বী বাবা চাচা আপনারাও জাগেন। আপনাদের ঘর, আপনাদের পরিবার, আপনাদের স্ত্রী সন্তান, মানুষগুলো নিয়ে যদি সুন্দর হয়, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে, নিজের জীবন, খোদার কসম বাপ, এই মানুষ যারা, মানে আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ফ্যামিলি, তাদের দিন, তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের নামাজ, তাদের বন্দিগি, আল্লাহর কসম এটাই জীবনের সার্থকতা, এটাই জীবনের সারা জিন্দিগির মেহনতের, পরিশ্রমের সফলতা। সারা জীবন পরিশ্রম করে 60 বছরে আমি শুধু খাট পালং, সোফার ফার্নিচার বানাইলাম, আসবাবপত্র আর গহনা বানাইলাম, ইট বালু আর সিমেন্ট আর টাইলসের মেহনতি করে গেলাম, এটা তেমন উল্লেখযোগ্য কিছুই হলো। পরবর্তী আপনার ইন্তেকালের পরে 20 বছরের ব্যবধানে একটা ফার্নিচারও আমনের টি ঘরে থাকতো। এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া বানাইলেও বন্ধু আমার, বাপ আমার, আপনার মৃত্যুর 20 বছরের ভিতরে আপনার জেনারেশন, ছেলে মেয়ে, নাতি নাতনি, কেউ এগুলো রাখবে না। বলবে এগুলো এখন আর চলে না, এই ডিজাইনে ওনার চলে না, ফেলাও এগুলো। কেউ যদি বলে এরে পুত, এই বেটা, তোর আব্বারে আমি নিজে দেখছি রে, রৌদ্রের মধ্যে মেস্তুরির সামনে দাঁড়াই আসিল টাটকা রোদে, কি কষ্ট করে যে বানাইছে তোর আব্বা, নিজে থেকে তুই এত কষ্টের বানানো তোর বাবার জিনিস ফেলে দিস। ছেলেটা বলবে না কাকা কি কর, জিনিস চলে না, এটি লইয়া বইয়া থেকে লইব, ঠিক কিনা বলেন, এটা চলে না। এই সোফা এখন চলে না, তো এই খাট এখন চলে না, এগুলো এখন নিয়ে বসে থাকলে হবে না। তাহলে এই দুনিয়ার এই আসবাবপত্র বন্ধু বাপ, এগুলো চলে না, কিন্তু আল্লাহর কসম সেজদা চলতেই থাকবে, জিকির চলতেই থাকবে, আল্লাহর রাস্তার সাদাকা চলবে, রোজা চলবে, একেবারে জান্নাত পর্যন্ত আপনার হাতে ফেরত দিবে। আররাফাহা লাহুম, আররাফাহা ইয়ারিফুনাহা, কোরআনে আছে, তাফসীরে লিখছে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাকে তার দুনিয়ার প্রত্যেকটা আমলের কোনটার বিনিময়ে কতটুকু দিছে নিয়ামত জান্নাতে, এটা আলাদা আলাদা দাগ নম্বর, খতিয়ান নম্বর, বিএস নম্বর, সিএস নম্বর, আরএস নম্বরের মতো মিলাইয়া দিবে। এ বলে দিবে 5ই মার্চ 2024 রোজ মঙ্গলবার 10টা 47-এর সময় ফেরেশতা বলবে আপনি যে একবার সুবহানাল্লাহ পড়ছিলেন, এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনি জান্নাতের এইটুকু নিয়ামত পাইছেন, বুঝে নেন। এইটা আবার আলাদা দিবে, এই যে অনকারটা অন্য আরেকটা সুবহানাল্লাহ কইছেন, এই প্যাকেট আলাদা। আররাফাহা লাহুম ইয়ারিফুনা, সে চিনবে তার কোন নিয়ামতের পুরস্কার, ফজরের কোনটা, যোহরের কোনটা, আসরের কোনটা, মাগরিবের কোনটা, ইশার কোনটা, শনিবারের কোনটা, রবিবারের কোনটা। হ্যাঁ, আমরা তো বেকুব না মিয়া, বেকুব দেখে নামাজ পড়ি, ব্যাপারটা এমন না। ওলামায়ে কেরাম বেকুব মনে করেন নাম নেই, যে বেকুবের কারণে বড়া 8-10 টেল হইয়া বইয়া রইছে, বেকুবের কারণে। সিটারি কেমনে করণ লাগে এটা সবই বুঝে, বাটপারি কেমনে করতে হয় এটা না বুঝার কি আছে, আরেক সিটারের লগে সপ্তাহখানিক থাকলেই তো এটা বুঝন যায়, না বুঝার কি আছে, কি হুজুর কোন তে বেটা 3টা কমলা ফাঁসা দিয়ে কেমনে ডজন মিলায়, এটা লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রি লাগে, এই বাটফরের লগে থাকলেই তো। ওজনে কেমনে কম দেয়, এটার জন্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স থেকে দেয়, এই সিটারের লগে থাকলেই তো। দোস্ত কোন ফাঁকি দিয়ে কমটা দেন, হেঁটে করবো 3টা দিন তুই শুধু খেয়াল করবি কেমন হয় যে কাস্টমার ঠকা, এরপরে তুইও পারবি, এটা তো ঠিকই, তো সবাই তো পারবে, দুনিয়া না বুঝার কি আছে বলেন বাপ। ওলামায়ে কেরাম বলেন, দিনদার বলেন, হালাল উপার্জনকারী বলেন,
আল্লাহর কসম আখিরাতকে ভয় করে, পরকালের ফিকির করে, মালিকের সামনে দাঁড়ানোর ফিকির করে বলে বরং আপনার চাইতে কোটি গুণ বেশি চালাক, বুদ্ধিমান। কারণ দুনিয়া লোভী, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, অবৈধ উপার্জনকারী, চরিত্রহীন মানুষ, সে তার লাভ লোকসান সবটাই হিসাব করে দুনিয়া নিয়া। এক ইমানদার তার পরিকল্পনা আরো সামনে, তার টার্গেট আরো সামনে, তার বুদ্ধি বিবেচনা আরো সামনে, সে টার্গেট করে জান্নাত পর্যন্ত। সে বোঝে আমি এখানে থামলে হবে না, আমাকে কবরে যেতে হবে, আমি কবরে থামলে হবে না, আমাকে হাসরের মাঠে যেতে হবে, আমি হাসরের মাঠে থামলে হবে না, আমাকে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আমি মিজানের পাল্লায় থামলে হবে না, আমাকে ফুলসিরাতে যেতে হবে, আমি ফুলসিরাতে থামলে হবে না, আমাকে জান্নাতে ঢুকতে হবে। যেদিন জান্নাতে ঢুকবে সেদিন ইমানদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আল্লাহ বলেন জান্নাতি জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা, আজকে গিয়ে জিন্দেগির সব পেরেশানি দূর হলো। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, চিন্তা সব দূর হয়ে গেল। قالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة سبحان الله حيث نشاء। তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে। এজন্য টার্গেট তো জিন্দেগির, জীবনের টার্গেট তো ওই পর্যন্ত। এখানে থেমে গেলে হবে না যুবক ভাই, এখানে থামলে হবে না। শুধু এই নারীর পিছনে শেষ হলে হবে না বন্ধু, তোমাকে আরো সামনে যেতে হবে। শুধু এক নারী, এক মোবাইল, এক ছবি, এক নর্তকী, আল্লাহর কসম বন্ধু এখানেই তোমার শেষ না, আরো যেতে হবে তোমাকে। তুমি চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। হাসরের ময়দানে তুমি দাঁড়াইতেই হবে, ফুলসিরাত তোমাকে পার হইতে হবে। তুমি না চাইলে ফেরেশতা তোমার ধাক্কাইয়া সামনে নিবে, যা বেটা, ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ছুঁড়ে মারবে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, কোরআনে আল্লাহ বলছে জাহান্নামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হয়। কোরআনুল কারীমে আছে ওয়ায়ুহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটাও যে জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে জাহান্নামের দিকে ফেরেশতারা। জাহান্নামী বলবে সন্তানের এই ধস, আফসোসের আফসোসের আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য এটা ব্যর্থতার কথা, রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। অনকার ফোলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। কেমনে সিদ্ধান্ত নিলেন? অনকার ফুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শুনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার ফুত, আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে ওয়া'মুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি, আমি এ কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিল। কসম খোদার, আমার আব্বা সাথে সাথে বলছে বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার করেছেন। কসম খোদার
মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ হবেন। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড়াইতে রাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করি, ওরা আমারে বরবাদ করে দিয়েছে। জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন, হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই, তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে, তোর ঈমান আমি নিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব, ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও, 30 দিনের মাথায় আমি তোমারে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম, একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা, 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, নয় বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নেয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা, রোজাদার যখন আল্লাহর ইবাদত, ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে, যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমারে পুরা মাফ করে দিয়েছে, যাও খুশি খুশি। কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা হলো 187 নম্বর আয়াত। কথা শেষ করছি, কথা আল্লাহ বলছে, আল্লাহ বলছে বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা, শুধু তোমাদের জন্য। আখেরি নবীর উম্মত তোমরা, আমার আখেরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। রোজা পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীরে আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে, যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনে, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে, প্রথম এতক্ষণই খানা দানা, স্ত্রী মিলন এগুলো করতে পারবে। যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও, 1 মিনিটের লাগেও, শুইয়া লাইলে চোখ বন্ধ, ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান। নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে।
রোজার বিধান ছিল না। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত কাইস ইবনে সারমা আনসারী সাহাবী, উনি এরকম সারাদিন রোজা রাখছে, রাইখা সন্ধ্যাবেলা ইফতারের টাইমে ঘরে আসছে। স্ত্রীকে বলছে, ইফতার কিছু আছে কি? স্ত্রী বলছে, কিছুই নাই ঘরে, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, আমি পাশে আল্লাহ বলে, এখন থেকে বন্ধু আপনি আপনার উম্মতকে বলেন, প্রত্যেকটা ইমানদার পুরুষ রোজাদারের জন্য সন্ধ্যা সূর্যাস্তের পরে রাত সুবহে সাদিক পর্যন্ত পুরা রাত এবার আর কোনো ঘুম যাক বা না যাক, কোনো নিষেধাজ্ঞা আর নাই। সে তার স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর সাথে থাকা তার জন্য পুরাপুরি বৈধ করা হলো। হুন্না লিবাসুন, বেডিও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, এবারও যদি বাইরের বেড হইতে লেগে আগ্রহী, তো এই দুই অপদার্থ কি এর স্বামী স্ত্রী নিফেলাস, ঠিক না? কি রে বেটা, তো বেটা তোমার বউ আছে ঘরে, তুমি রং মানুষের বেডে বেউ খুফ কোথাকার, তোমার তো রোদে টাঙ্গাই তুমি দরকার। যে মহিলা তার স্বামী আছে, সে পর পুরুষের প্রতি আসক্ত। এখান থেকে মুরাদনগর যাবে একজোড়া জুতা, কিন্তু সিএনজি আইয়া গরম দিতে আছে আধা ঘন্টা ধরে, রেডি, হ্যাঁ রেডি, আগো বাইরন না না রাখো না, রেডি হইতেছে, এভরি রেডি। এই পাউডার ডলতে আছে, ফেয়ার এন্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে। আরে বোন, আরে মা, কারে দেখাই এই রঙ্গরসের যৌবন, এই গহনা, এই অলংকার, এই প্রসাদনী কাকে দেখাইবা? কাকে দেখাইবার জন্য 1 ঘন্টা ধরে সাজলা রাস্তার ওই লম্পট বখাটে, যে তোমারে দেখে অবৈধ কল্পনা করে, অশ্লীল কামনা করে সে, অথচ নিজ স্বামী। তাইলে অতিরিক্ত আহামরি খুব কঠিন কোন বোঝা আমাদেরকে চাপায় দিছেন। রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা, রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্দী। আল্লাহর নবী বলছে, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি
ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তোর উপরে খোদার গজব পড়ুক, তোর উপরে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলি না, এটা জিবরাইল বলে গেছে নবীকে। কি জিবরাইল নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিবরাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিবরাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূলও আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়েই থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা। ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফরমান। ঠিক আছে, দুনিয়ায় তো ভোগ করবি না, তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এজন্য এটা হিসাব করেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমাদেরকেও বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে। ফেরিওয়ালা বোধ করেন বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি, বাস বিশেষভাবে, তুমি নষ্ট হইলে, তুমি পইচা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবে, চাঁদও ডুববে, শুধু তুমি বাদ পড়ে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না। কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না, কারো হাতে সময় নেই। আমনের লাগে বইয়া তাহনের টাইম কারো নেই, সবাই শাড়ি দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময় নেই। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম, নিজের বরবাদি নিজে করলাম। এই জন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসেরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, দয়া করে একটা মাদ্রাসা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে, একটা মাদ্রাসা আল্লাহর বান্দাদের কাছে 3টা জিনিস চায়। কয়টা জিনিস? 1 নাম্বার দোয়া, মুসলমান দোয়া করবে মাদ্রাসার জন্য, এটা একটি মাদ্রাসা কামনা করে। 2 আতফাল, মুসলমানের সন্তান, মুসলমানদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়বে। ঠিক কিনা বলে? মাদ্রাসা শুধুই মুসলমানদের প্রতিষ্ঠান, মাদ্রাসা হিন্দুর বাচ্চা পড়বে না, ইহুদি খ্রিস্টান নাস্তিকের বাচ্চা পড়বে না। কাজে মাদ্রাসা মুসলমানদের প্রতিষ্ঠান, যেন মুসলমানের সন্তান মাদ্রাসা কামনা করে। 3 নাম্বার আমওয়াল, মুসলমানের দান, সাদাকা, মাল। মুসলমান আল্লাহর বান্দারাই মসজিদে মাদ্রাসায় কিছু কিছু দেবে, এতে করে মাদ্রাসাও আগাবে, আর ওই আল্লাহর বান্দার আখিরাতও আগাবে। ঠিক কিনা বলেন? অতএব এই 3টা জিনিস আপনাদের কাছে আমি অনুরোধ করছি, 2টা মিনিট দিলেও 2-4 মিনিট, না দিলেও 2-4 মিনিট, দয়া করে মাদ্রাসার জন্য প্রত্যেকেই পকেটে হাত দিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, নিজের ভালোর জন্য, আখিরাতের জন্য কিছু সহযোগিতা করেন, দেখবেন লাভবান হবে। রমজানের হায়াত কামনা করে দান করেন, রমজান পর্যন্ত পৌঁছার আশায়
দান করেন, নিজের ভিতরে ঈমান আমলের তৌফিকের জন্য দান করেন। একজন বা দুইজন বড় ছাত্র আছে কিনা দেখেন মাদ্রাসার, অথবা এমনি থেকে কেউ উঠে নেন, হাতে নিবেন, রুমালে না, হাতে নিবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুরের কথা হইল হাতে নিতে হবে, হাতে নিতে হবে। হুজুর 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাতে নেন, হাতে না, রুমাল দিবেন না, হাতে দিবেন, হাতে। যে যা দেয় হাতে নেন, দেন, ফিরাই দিয়েন। যুবক ভাই, তোমার কাছ থেকে যে 10 টাকা হলে 10 টাকাই দাও, 50 টাকা হলে 50 টাকা, তোমার ভালোর জন্যই দাও। দেখবা এই হয়তো এই ছোট্ট দানে আল্লাহ তোমার জিন্দেগির বড় উপকার করবে। আল্লাহ তৌফিক দান। জি হ্যাঁ মৌলা, আলহাজ আব্দুল মতিন সাহেব 5000 টাকা নগদ দিয়েছেন, মাশাআল্লাহ। আরো 5000 টাকা করিয়েন, ইতিকাফের তৌফিক দান করেন, আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ এলাকার সমস্ত মুরব্বীদেরকে মাফ করে দেন, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। অসুস্থ শহর বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। প্রবাসীদেরকে আল্লাহ ঈমান আমলের সাথে আল্লাহ সহিভাবে থাকার চলার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।